তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো এর আগের দিন আমরা বলেছিলাম যে আমরা ক্লাস 11-এর ভেক্টর শুরু করব। তো আজকে আমরা চলো সেটাই শুরু করব। তো আমি এটাই বলবো যে আমার এই ভেক্টরের ক্লাস করে তোমরা ভেক্টর থেকে মানে ফিজিক্সের ভেক্টর থেকে যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, নিট বলো, জেই বলো, ডাব্লিউবি জেই বলো, সমস্ত প্রশ্ন মানে যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় এবং যেখান থেকে ক্লাস 11-এ মানে ভেক্টর থেকে প্রশ্ন আসবে, সেই সমস্ত প্রশ্ন তো 95% আমি গ্যারেন্টি সহকারে ইনশাআল্লাহ বলবো যে পারবে, অ্যাটেন্ড করতে পারবে, যদি তোমরা আমার এই ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করো, ভালোভাবে দেখো। কারণ আমি বলবো যে ভেক্টরের আমার এই ক্লাসটা একটা লেকচার নয়, এটা প্রায় 6-7টা লেকচার আসলে ডিটেইলিং, পুরোপুরি ডিটেলে একটা বাংলা মাধ্যমের স্টুডেন্ট মানে পুরোপুরি ডিটেলে, মানে আমি ইংলিশেই পড়াবো, মানে ইংলিশে পড়াবো মানে কি ইংলিশেই লিখবো টিখবো, কিন্তু তোমাকে পিওরলি বাংলাতে ভালোভাবে বোঝাবো। একদম মানে বাংলা মানে আমি এটা ভাববো না যে তুমি এভরিথিং জানো, আমি এটা ভাববো তুমি কিচ্ছু জানো না। কারণ আমি যে প্রবলেমটা ফেস করে এসেছি, আমি চাইবো না যে আমার ছোট দিদি বা ভাই বোনরা সেই সমস্যাটা ফেস করুক। তো চলো আমরা ভেক্টরের ক্লাস শুরু করি। তো ফার্স্টেই আমরা টপিক মানে আজকে আমরা কি কি পড়বো, ঠিক আছে, জানবো। আজকে আমরা পড়বো, ফার্স্টেই পড়বো আমরা হচ্ছে বেসিক অফ ভেক্টর। মানে আমরা ভেক্টরকে একদম বেসিক থেকে জানবো, একদম বেসিক, যে পুরোপুরি তুমি কিছু জানো না। ধরো সাপোজ ক্লাস 9-এ তো ভেক্টর ছিল, তো ক্লাস 9-এও তুমি হয়তো ভেক্টর পড়োনি, ভেক্টর সম্পর্কে ভালোভাবে জানো না। আমি তবুও বলবো যে তুমি একদম নিশ্চিন্তে ক্লাসগুলো ফলো করো, তুমি জানতে পারবে। আমি এতটা একদম, তুমি যদি একদম নিচে থাকো, ডাউনে থাকো, আমি একদম তোমাকে ইনশাআল্লাহ আপে নিয়ে আসবো আস্তে আস্তে আস্তে। তো ফার্স্টে আমরা বেসিক থেকে শুরু করব। তারপরে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, মানে ভেক্টরের মধ্যেকার কোণ। তারপরে 2 নম্বরে আমরা জানবো টাইপ অফ ভেক্টর, মানে ভেক্টরের প্রকারভেদ। 4 নম্বরে আমরা জানবো অ্যাডিশন অফ ভেক্টর, মানে ভেক্টরের যোগ। দেখো অ্যাডিশন, তোমরা কিন্তু একদম তোমরা যখন থেকে পড়াশোনা লাইফে মানে পা দিয়েছো, একদম নার্সারি ছোট থেকে, তখন থেকে কিন্তু তোমরা যোগ করে এসছো। তোমাকে এখানে আবার নতুনভাবে অ্যাডিশন মানে যোগ শিখতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা অন্য রকমের। এই যোগ সেই যোগ না যেটা তুমি ছোটবেলা থেকে পড়ে এসছো। এই যোগটা আবার তোমাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। তোমাকে আবার আমি নতুনভাবে কিন্তু যোগ শেখাবো, তোমাকে কিন্তু ভালোভাবে যোগ শিখতে হবে, তুমি কিন্তু জানো না এই যোগটা। এবার দেখো আমরা পড়বো কি ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত রাশি। আর আরেকটা পড়বো কি নন ফিজিক্যাল কোয়ান্টিটি। নন ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি ভৌত রাশি নয়। ভৌত রাশি নয়। আমি ফার্স্টে বলবো, কিন্তু আমার কিন্তু স্পেলিংয়ে কিছুটা ভুল হয়, তো তোমরা এইটাকে অ্যাভয়েড করো। তোমরা মানে পড়ার দিকে মনোযোগ দিবে, যে
আমি মানে কেমন পড়াচ্ছি বা তোমরা পড়াটা বুঝতে পারছো কিনা তাহলে অবশ্যই জানাবে। আর স্পেলিং আমার ভুল হয় এর জন্য আমি ফার্স্টে সরি বলে নেব। তো তোমরা প্লিজ এই জিনিসটাকে নিয়ে আবার মিমস টিমস বা রোস্ট পোস্ট বানিয়ে দিও না প্লিজ। তো এটাই আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমি আগে বলে দিচ্ছি আমার স্পেলিংয়ে কিছুটা ভুল হয়, তো সেই জিনিসটা তোমরা একটু অ্যাভয়েড করে তোমরা শেখার দিকে একটু মনোযোগ দেবে এবং কমেন্টসে আমাকে জানাবে যে কেমন তোমাদের ক্লাসটা লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো দুটোই জানাবে। কারণ প্রথম প্রথম তো ক্লাসের ভিডিও দিচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, তো ফার্স্টে অবশ্যই ভুল হতেই পারে, অনেক কিছু না জানতেই পারি। তো তোমরা যদি জানাও তাহলে আমি অবশ্যই সেটাকে ইমপ্রুভ করব। তো ফিজিক্যাল কোয়ান্টিটি, নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলোকে বলবো? কোয়ান্টিটি that can be measured, মানে যে রাশি যে রাশির যে রাশিকে সরি যে রাশিকে মাপা যায়। আর তার অপোজিট নন ফিজিক্যাল কোয়ান্টিটি কি হবে? তার অপোজিট হবে কোয়ান্টিটি that cannot be measured, যে রাশিকে মাপা যায় না, সেটা হয়ে গেল কি নন ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি নয়। আর ভৌত রাশি কোনটা? যে যে রাশিকে আমরা কি করতে পারি? মাপতে পারি। দেখো আমি কিন্তু একদম মানে ইংলিশ বাংলা মানে তোমাদের যেন কোনো প্রকারের অসুবিধা না হয় সেজন্য কিন্তু মানে আমি লিখে দিচ্ছি। আমি চাইবো কোনো প্রকারের বাংলা মাধ্যমের স্টুডেন্টরা যেন একদম পিছিয়ে না থাকে, শুধুমাত্র তাদের এই ল্যাঙ্গুয়েজের কারণে, মানে ইংরেজিটা খুব একটা ভালোভাবে বুঝতে না পারার কারণে। উদাহরণ দেখি। এক্সাম্পল কি হতে পারে? যে ভলিউম মানে কি? আয়তন। আয়তনকে আমরা বলতে পারি যে এতটা ক্লাস 10 এ, তোমরা তো ক্লাস 10 এ কি যে গণিতে তোমরা করে আসলে যে এতটা আয়তন, এতটা ঘনত্ব, এতটা তোমরা তো কত কত অঙ্ক করে আসলে। তো তোমরা তাহলে কি ভলিউমে তো আমরা মাপতে পারি, এই রাশিটার মান আমরা মাপতে পারি না? অবশ্যই মাপতে পারি। তারপরে কি সরি ডেনসিটি, ভেলোসিটি, কতটা বেগ, কার কতটা স্পিড, আমরা এগুলো তো বলতে পারি যে কতটা বেগে ছুটছে, কতটা কি আমরা এটা মাপতে পারি। ভলিউম, টেম্পারেচার, তোমার কতটা জ্বর এসছে, আর তোমরা বলো না যে 110 ডিগ্রি 104 ডিগ্রি এরকম জ্বর এসছে, তাহলে আমরা কি করতে পারি? টেম্পারেচার। আবার এই যে এখন তোমার শুরু হবে গ্রীষ্মকালে এখন শুধু দেখবে যে এত ডিগ্রি মানে তাপমাত্রা, এত ডিগ্রি তাপমাত্রা, এই সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেছে। তাহলে কি আমরা কি এই রাশিগুলোকে আমরা মাপতে পারি। মাস আছে তোমার মানে ভর, তারপরে তোমার আছে কি ফোর্স মানে বল, ওয়ার্ক কার্য, এই সমস্ত রাশিগুলোকে আমরা কি করতে পারি? মেজার করতে পারি। এই জন্য এগুলোকে আমরা কি বলি? ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে এগুলো হচ্ছে কি ভৌত রাশি। আর ভৌত রাশি নয় কোনগুলা? সেগুলো হচ্ছে লাভ। ইটস 100% লাভ। মানে মুখে হাসি চলে আসলো শুনে নিশ্চয় যে লাভ। দেখো তোমাকে হয়তো অনেকে বলে থাকবে যে আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। অনেক কতটা বলতে পারবে কখনো? আমি তোমাকে 4 কিলো ভালোবাসি। অনেক মেজার করতে পারবে কখনো? সেটাকে মেপে বলতে পারবে? কখনো পারবে না। তাহলে এই রাশিটা কি হয়ে গেল? তোমার নন ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে তোমাকে কেউ বলতে পারবে না আমি তোমাকে 10 টন ভালোবাসি, তোমাকে 100 টন ভালোবাসি, এসব কখনো সে মেজার করে বলতে পারবে না। তাহলে এইটা লাভটা কি হয়ে গেল? তোমার নন ফিজিক্যাল কোয়ান্টিটি। সিমিলারলি তার কি হেট মানে ঘৃণা। তোমাকে কেউ সহ্য করতে পারে না, তোমাকে কেউ একদম অপছন্দ করে, তোমাকে অনেক অনেক ঘৃণা করে।
এই অনেকটাকে কিন্তু সে কখনো তোমাকে মেজার করে বলতে পারবে না অনেকটা কতটা কতটা। সে তোমাকে 40 টন ঘৃণা করে, তোমাকে 40 কেজি ঘৃণা করে, তোমাকে 4 কেজি ঘৃণা করে, কখনো তোমাকে সে বলতে পারবে না। এই জন্য এই সমস্ত রাশিগুলোকে আমরা কি করতে পারি না, মেজার করতে পারি না, মাপতে পারি না যে কতটা পরিমাণ, এটা বলতে পারি না। এই রিসেন্টলি তোমার 4-5 বছর আগে একটা গান বেরিয়েছিল যে मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ, মানে আমি এতটা সুন্দর আমি কি করব, মানে পাগল, মানে সব উল্টা পাল্টা গান কোথা থেকে আসে, মাথা থেকে আসে কার জানা, মানে জানি না। মানে আমি এতটা সুন্দর আমি কি করবো, এতটা মানে কতটা, তুমি কতটা সুন্দর তুমি বলতে পারবে? তুমি যে মানে তুমি একদম টেনশনে মানে টেনশন বলছি সরি, তুমি যে একদম হাওয়ায় উড়ে বেড়াচ্ছ যে আমি এত সুন্দর আমি কি করব, কতটা তুমি বলতে পারবে কখন তুমি কতটা? এসব উল্টা পাল্টা গান মানে তোমার বিউটি, কেউ কখনো তার সুন্দর সে কতটা সুন্দর সেটা কখনো মেপে বলতে পারবে না। গুডনেস, ঠিক আছে, বুঝতে পারলে তাহলে? ফিজিক্যাল কোয়ান্টিটি আর নন ফিজিক্যাল কোয়ান্টিটি ক্লিয়ার, একদম সিম্পল, কিচ্ছু না। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যে রাশিকে আমরা মাপতে পারি, আর নন ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি যে রাশিকে আমরা মাপতে পারি না। তার মধ্যে তোমার উদাহরণ হচ্ছে ভলিউম, ডেনসিটি, ঘনত্ব, ভেলোসিটি, টেম্পারেচার, মাস, ফোর্স, ওয়ার্ক, এই সমস্তগুলো কি হয়ে গেল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর লাভ, হেড, বিউটি, গুডনেস এগুলো কি তোমার নন ফিজিক্যাল কোয়ান্টিটি। এগুলোকে আমরা কখনো মেজার করে মেপে কিলো, সেন্টিমিটার, মিটার, লিটার এসব আমরা কখনো এটাকে আমরা মেজার করে কখনোই বলতে পারি না। এই জন্য এই সমস্ত রাশিগুলো কি হয়ে যায় আমাদের নন ফিজিক্যাল কোয়ান্টিটি। ধরো তোমার বাড়ি কলকাতা, কোথায়? কলকাতায়। এবার তোমরা কয়েকটা ফ্রেন্ডস মিলে ডিসিশন নিলে যে তোমরা এইবার ঈদে হাজারদুয়ারি ঘুরতে যাবে, মুর্শিদাবাদে হাজারদুয়ারি ঘুরতে যাবে, ঠিক আছে? এবার তোমরা সে মতো গাড়ি টাড়ি বুক করলে এবং তোমরা হাজারদুয়ারির উদ্দেশ্যে চলে আসছো। এর আগে কিন্তু তোমরা হাজারদুয়ারি আসোনি, মুর্শিদাবাদে তোমরা এর আগে হাজারদুয়ারি ঘুরতে আসোনি, এই প্রথমবার তোমরা আসছো। তো কলকাতা থেকে সাপোজ ধরো তোমার গাড়ি চলতে 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 আসছে, তোমার গাড়ি চলতে চলতে আসছে, হঠাৎ তোমার এখানে মানে এইখানটাতে একটা সাইনবোর্ড লাগানো আছে এবং এখানে লেখা আছে হাজারদুয়ারি, এখান থেকে তোমার এখনো 20 কিলোমিটার। এখানে শুধুমাত্র এটা লেখা আছে যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে এখানে থেকে হাজারদুয়ারি, তুমি এখানে গাড়ি চালিয়ে আসছো এবং এখান থেকে বলা হচ্ছে হাজারদুয়ারি এখান থেকে এখনো 20 কিলোমিটার। এবার তুমি কিভাবে বুঝবে যে কোন দিকে, তুমি এই সোজা গেলে হাজারদুয়ারিকে পাবে না এই দিকে 20 কিলোমিটার গেলে হাজারদুয়ারিকে পাবে? কিভাবে বুঝবে তুমি? কি করবে তুমি? তুমি ফার্স্টে আগে এদিকে ঘুরে আসবো, তারপরে এদিকে ঘুরে আসবো, ধরো সাপোজ এদিকেও আবার একটা রাস্তা বেরিয়ে গেছে, এদিকেও এই সাইডে সোজা, এদিকে এদিকে, এখন তুমি কোন দিকে বুঝতে পারবে বলো, কোন সাইডে যাবে? তুমি যদি ঠিকমতো ডাইরেকশনটা বুঝতেই পারবে না, বুঝতে পারবে কি? পারবে না। তাহলে তোমাকে এর জন্য কি প্রয়োজন ছিল যে একটা ডাইরেকশন দিয়ে দেওয়ার, যে এই সাইডে মানে এই সাইডে হোক বা এই সাইডে হোক, মানে কোন দিকে, এদিকে সোজা বা এই দিকে বা এই দিকে, সে কোন একটা ডাইরেকশন দিয়ে দিয়ে তোমাকে বোঝানোর কথা ছিল, কিন্তু এখানে সেটা দেওয়া নেই। এই জন্য তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই জন্য যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কিছু মানে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো ডাইরেকশন ছাড়া আমাদের কিন্তু বোঝা সম্ভব নয়, যেগুলোকে কি ডাইরেকশন ছাড়া আমাদের কোনোভাবে বোঝা সম্ভব নয়। মানে কি এখানে তোমার কি দাঁড়ালো যে তুমি কলকাতা থেকে তুমি হাজারদুয়ারি ঘুরতে যাচ্ছ মুর্শিদাবাদে এবং আস্তে আস্তে তুমি এখানে একটা সাইনবোর্ডে দেখলে যে 20 কিলোমিটার এখনো হাজারদুয়ারি। তুমি এর আগে কিন্তু হাজারদুয়ারি ঘুরতে আসোনি, সেজন্য তুমি রাস্তাটা সেভাবে জানো না। এবার তুমি এদিকে যাবে না ওইদিকে যাবে না এদিকে আসবে কোন দিকে সেটা বুঝতে পারছো না, কারণ কি এখানে ডাইরেকশন দিয়ে বোঝানো নেই। তাহলে অনেক মানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো ডাইরেকশন ছাড়া কখনোই বোঝা সম্ভব নয়। এবার ধরো যে তোমার তোমার 104 ডিগ্রি ফারেনহাইট
জ্বর এসছে, 104°F কি এসছে, জ্বর এসছে। মানে এই যে টেম্পারেচার তোমার, এটাও কিন্তু কি বললাম আমি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি। আবার এখানে যে কিলোমিটার, মানে ধরো এটা একটা লেন্থের ব্যাপার আছে এখানে, ডিস্টেন্সের, তো এটাও কি হয়ে গেল, এটাও কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তাহলে দুটোই ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু এটার ক্ষেত্রে আমার কি, আমার ডাইরেকশন ছাড়া এটাকে আমি কোনোভাবে বুঝতে পারছি না। এবার আমি তোমাকে বললাম যে তোমার জ্বর এসছে বলতে 104°F, ঠিক আছে। এবার আমি কি বলবো যে তোমার জ্বর এসছে উপরের দিকে 104°, নিচের দিকে 104°, ডানে 104°, বামে 104°, এটা বললে কখনো হবে? হবে না, কখনোই পসিবল না। মানে এইভাবে বলা কখনোই পসিবল না যে তোমার জ্বর এসে 104° বামে, 104° ডানে, 104° নিচে, 104° ওপরে, বলা কখনোই সম্ভব নয়। তো এই ক্ষেত্রে তোমার ডাইরেকশনের কোনো প্রয়োজনই নেই, ডাইরেকশনের কোনো প্রয়োজন নেই মানে না, এখানে ডাইরেকশন লাগেই না। তাহলে ভৌত রাশি, কিছু ভৌত রাশি আছে যেগুলো যে ডাইরেকশন ছাড়া বলা পসিবল না, আর কিছু ডাইরেকশন কোনো দরকার নেই, এখানে ডাইরেকশন লাগবেই না। তাহলে এই যে এই ডাইরেকশন লাগছে না বা একটা ডাইরেকশন লাগছে, এবং অনুযায়ী তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে ভৌত রাশি আবার দুটো ভাগে ভাগ, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে তোমার ভৌত রাশি আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। একটা কি স্কেলার আর একটা ভেক্টর। মানে স্কেলার যেটাতে তোমার কি কোনো ডাইরেকশনের প্রয়োজন নেই, আর ভেক্টর যেটাতে মাস্ট বি ডাইরেকশন লাগবেই লাগবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার তোমাকে আমি একটা কথা বলি। ধরো তুমি, মানে তোমাকে বলা হলো যে তুমি ফার্স্টে 5 কিলোমিটার হাঁটলে, কত কিলোমিটার হাঁটলে, 5 কিলোমিটার হাঁটলে, 5 কিলোমিটার হাঁটলে 5 কিলোমিটার। তারপর তোমাকে বলো তুমি আবার 3 কিলোমিটার হাঁটলে 3 কিলোমিটার। ফার্স্টে তুমি কত হাঁটলে, 5 কিলোমিটার, তারপরে আবার কত হাঁটলে, আবার 3 কিলোমিটার। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার ইনিশিয়াল মানে ফার্স্টে তুমি এইখান থেকে হাঁটা শুরু করেছো, ঠিক আছে, এখান থেকে হাঁটা শুরু করেছো, এই পজিশন থেকে, এখান থেকে, তো এইখান থেকে তোমার হাঁটার পজিশন থেকে তুমি ফার্স্টে কত হাঁটলে, 5 কিলোমিটার, তারপরে আবার 3 কিলোমিটার। ফার্স্টে 5 তারপরে 3। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে তুমি তোমার দূরত্ব বর্তমানে ইনিশিয়াল যেখান থেকে মানে তুমি শুরু করেছিলে প্রাথমিক স্থান থেকে কতটা, তোমার দূরত্ব এখন তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে কতটা। অপশন দিচ্ছি, ঠিক আছে। অপশন এ 5 কিলোমিটার, অপশন বি 3 কিলোমিটার, অপশন সি 8 কিলোমিটার, অপশন ডি ক্যান নট সে মানে বলা যাবে না। কোন উত্তরটা হবে? যারা যারা এখানে 8 কিলোমিটার বলছো তাদেরকে বলবো এখনই চুপচাপ মানে কান ধরে 3-4 বার উঠে বসা করো, যাও। না, 8 কিলোমিটার হবে না, কোনোভাবে 8 কিলোমিটার হবে না। কারণ দেখো এখানে 5 কিলোমিটার তো হবে না, 3 কিলোমিটার তো ফার্স্টে এগুলো বাদ, তারপরে আসছে তোমার কি 8 কিলোমিটার। 8 কিলোমিটার এটা হবে না, এটাও কি ভুল, রং। এটা উত্তর হবে ক্যান নট সে। কারণ দেখো আমি ফার্স্টে 5 কিলোমিটার হেঁটে হাঁটলাম, তারপর আমাকে আবার 3 কিলোমিটার, আমি 3 কিলোমিটার আমার পিছনে চলে আসতে পারি কিনা, তাহলে আমার তো 2 কিলোমিটার হয়ে গেল। আবার আমি এটাও হতে পারে যে 5 কিলোমিটার হাঁটলাম, আবার 3 কিলোমিটার হাঁটলাম 8 কিলোমিটার। আবার এটাও তো হতে পারে না যে 5 কিলোমিটার হাঁটার পর আমি আবার পিছনের দিকে 3 কিলোমিটার হেঁটেছি, তাহলে আমার 2 কিলোমিটার। তাহলে এখানে তো আমি ঠিকভাবে বলতে পারছি না অ্যাকুরেটলি না যে আমার এটা 8 কিলোমিটারই হবে বা না এটা আমার 2 কিলোমিটারই হবে।
তাহলে এখানকার অপশনটা কি হবে যে কেন সেখানে বলা যাবে না, কেন? কারণ এখানে ডাইরেকশন সমেত বলা নেই যে কোন দিকে, তোমাকে এখানে পুরোপুরি ডাইরেকশন দিয়ে বলা নেই। তাহলে ডাইরেকশন দিয়ে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মানে কোনো ভৌত রাশির মান জানতে না পারি, মান বুঝতে পারবো না। দেখো এবার আমরা জানবো, এবার আমরা পার্থক্য দেখব স্কেলার রাশি আর ভেক্টরের মধ্যে। স্কেলার আর ভেক্টর। স্কেলার a physical quantity which have magnitude only। শুধুমাত্র একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ভৌত রাশির শুধুমাত্র কি আছে, মান আছে। আর এটা হচ্ছে আর হচ্ছে কি ফলো সিম্পল ল অফ ভেক্টর এডিশন। মানে তোমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ, যার শুধুমাত্র কি আছে, মান আছে, আর যে কি সাধারণ যোগের নিয়ম, সাধারণ যোগ, সাধারণ যোগের নিয়ম মেনে চলে, সেটাই তোমার কি হয়ে গেল, স্কেলার রাশি। স্কেলার রাশি হতে গেলে তোমার কি কি হতে হবে, ফার্স্টে এখানে তোমার শুধুমাত্র কি থাকতে হবে, মান থাকতে হবে। মান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস যে নোট করবে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন থাকলেও থাকতে পারে। মানে তোমার এটা বলছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড, শুধুমাত্র মান রয়েছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে ডাইরেকশন থাকে তবুও সেটা কি হয়ে যায়, স্কেলার রাশি। কেন হয়, কারণ সেটা ফলো সিম্পল ল অফ ভেক্টর এডিশন, মানে ভেক্টরের একদম সাধারণ সিম্পল যোগ মেনে চলে। যেমন তোমরা ক্লাস 1 থেকে শিখে এসছো যে যোগটা, সেই যোগটার নিয়ম মেনে চলে। তার উদাহরণ তোমার বলি, কারেন্ট ইলেকট্রিসিটি মানে তোমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা কিন্তু ডাইরেকশন, তড়িৎটা একটা প্রবাহ হচ্ছে একটা ডাইরেকশন। তড়িৎ কি কোনো ডাইরেকশন ছাড়া প্রবাহিত হয়? নিশ্চয়ই নয়। তো তড়িৎ একটা ডাইরেকশনে প্রবাহিত হচ্ছে, সেই ডাইরেকশনটা তার মান এবং ডাইরেকশন থাকার পরেও তোমার সেটা কি হয়ে যায়, স্কেলার। কারণ এটা কিন্তু তোমার কি সিম্পল যোগটা কি হয়, ওটার তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে সেটা যোগটা হয় তোমার একদম সিম্পল, মানে অ্যাডিশনে হয়, একদম সাধারণ যোগের নিয়মে হয়। ওই জন্য তোমার এটা কি হয়ে যায়, কারেন্ট ইলেকট্রিসিটিটা তোমার কি হয়ে যায়, যে স্কেলার। এ ফিজিক্যাল quantity which have magnitude as and also follow K and also follow triangle law of vector addition। মানে একটা ভৌত রাশি বলছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি একটা ভৌত রাশি যার মান থাকবে এবং তার সাথে কি থাকবে, ডাইরেকশন থাকবে, ডাইরেকশন মাস্ট বি। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যতিক্রম নেই যে এর ডাইরেকশন নেই তবু এটা ভেক্টর বলা হচ্ছে, কোনো এটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। যেমন এটার ক্ষেত্রে যদি ডাইরেকশন আছে, যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে ডাইরেকশন আছে, তবুও এটা কি স্কেলারের মধ্যে পড়ছে। কারণ কি এটা সিম্পল, মানে সিম্পল ভেক্টরের সিম্পল অ্যাডিশনের নিয়ম মেনে এই যোগফলটা হয়, এই জন্য।
কিন্তু এর ক্ষেত্রে কিন্তু কোনো ব্যতিক্রম নেই যে এর ডাইরেকশন নেই, তবু এটাকে আমরা ভেক্টরের মধ্যে ফেলছি। এখানে ডাইরেকশন মাস্ট বি প্রয়োজন, ডাইরেকশন থাকতেই হবে। ম্যাগনিটিউড মান আছে, তার সাথে সাথে কি অ্যাজ ওয়েল অ্যাজ মানে তার সাথে সাথে তোমার কি ডাইরেকশন থাকবে। অ্যান্ড এবং অলসো ফলো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গেল ল মানে ত্রিভুজের মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র আছে একটা, তো সেই সূত্র তোমরা পরে আস্তে আস্তে সেটা জানবে। জাস্ট এখন এটা জেনে রাখো যে যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্রের যোগ আছে, ঠিক আছে, যে ত্রিভুজ সূত্র অনুযায়ী যোগ করতে হয়। তো সেই যোগটা তোমরা মানে পরে জানবে। তো সেই অনুযায়ী যোগফলটা হবে কার, ভেক্টর। তাহলে একটা ভৌত রাশি, একটা ভৌত রাশি যেটার মান থাকবে এবং ডাইরেকশন থাকবে, একটা ভৌত রাশি যেটার মান থাকবে এবং ডাইরেকশন থাকবে, তার সাথে 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 কি হবে, সেটা ভেক্টরের ট্রায়াঙ্গেল ল মানে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনের নিয়ম মেনে যোগফলটা হবে, ঠিক আছে। সে তখন সেটাকে আমরা কি বলবো, যে ভেক্টর। তখন যেমন তোমাকে বারবার এটা বলছি, ধরো যে কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে, তোমার তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি হলো, যে তোমার ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, বাট এটা যোগফলটা কিন্তু সিম্পল ল অফ ভেক্টর এডিশনের নিয়ম অনুযায়ী হচ্ছে, মানে একদম সাধারণ যোগের নিয়ম অনুযায়ী হচ্ছে। ওই জন্য কিন্তু আমরা ফটাক করে সরিয়ে ওকে স্কেলারে দিয়ে দিলাম। তার মানে কি শুধুমাত্র ম্যাগনিটিউড মান এবং ডাইরেকশন থাকলেই হবে না, মাস্ট বি কি প্রয়োজন, মাস্ট বি তার সাথে তোমার মানে ফার্স্টে তোমাকে করতে হবে কি, মান থাকতেই হবে। মান না হলে তো সেটা নন ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তারপরে তোমার থাকছে কি, যে ডাইরেকশন হতেই হবে। তারপরে তোমার হচ্ছে ত্রিভুজের সূত্র মেনে চলতে, যোগ যেটা হবে সেটা ত্রিভুজের সূত্র মেনে হতে হবে। তখনকার এটা কি হবে, এটাকে তখনকার আমরা বলবো ফাইনালি এটা একটা ভেক্টর। ফাইনালি কি বলবো, এটা আমাদের ভেক্টর। উদাহরণ হচ্ছে তোমার এখানে হচ্ছে ডিসটেন্স, মানে বাংলাতে আমরা যেটাকে বলি অতি ক্রান্ত দূরত্ব। তারপর হচ্ছে স্পিড, যেটাকে বাংলায় করে এসেছি কি বলে, দ্রুতি। স্পিড, দ্রুতি কি টেম্পারেচার। এর আগে বললাম যে টেম্পারেচারে আমরা কোনো ডাইরেকশন অনুযায়ী বলি না যে ডানে এত টেম্পারেচার বামে এত টেম্পারেচার, আমরা জাস্ট টেম্পারেচারের মানটাই বলি। তো এটা কি একটা স্কেলার, টেম্পারেচার তাপমাত্রা। ভেক্টর তোমার কি হবে, এক্সাম্পল ভেক্টরের হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ভেলোসিটি মানে বেগ, তারপর তোমার আসছে ফোর্স, বল, ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ। ক্লিয়ার, বুঝতে পারলে? আজ এত পর্যন্তই। কাল থেকে আমরা একদম পুরোপুরি ভালোভাবে ক্লাস করব, একদম পুরো ডিটেইলে কাল থেকে ভালোভাবে তোমাদের লেকচার চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে বাই, আসসালামু আলাইকুম।